বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের সামনে পরীক্ষা, তাই পরীক্ষাকে সামনে রেখে আমি সাধারণ গণিতের যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি সেখান থেকে আপনারা নির্দ্বিধায় বিশ্বাস রাখতে পারেন যে আপনাদের ফাইনাল পরীক্ষা, আপনি যে বোর্ডের হন না কেন, ফাইনাল পরীক্ষা এই অঙ্কগুলো থেকেই ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। অর্থাৎ হুবহু অঙ্ক নয়, যেহেতু সৃজনশীলে হুবহু কোনো কিছু কল্পনা করা ঠিক নয়, এই নিয়মের ভিতরে ইনশাল্লাহ অঙ্কগুলো কমন পেয়ে যাবেন। তো আমি পর্ব একে 2টা অঙ্ক করেছিলাম, আজকে পর্ব 2। পর্ব 2-এর মধ্যে আমি ধারাবাহিক 2টা অঙ্ক দেব। এই 2টা অঙ্ক যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশে যতটা বোর্ড রয়েছে অন্ততপক্ষে 9টা বোর্ডের মধ্যে 7 থেকে 8টা বোর্ডের মধ্যে এই অঙ্কটা আপনারা পেয়ে যাবেন, এটা নিশ্চিত থাকতে পারেন আপনারা। তবে একটা কথা বলে রাখি, যদি গত বছর বিগত বছর যদি আপনার এই অঙ্কটা আপনার বোর্ডে কমন চলে আসে তাহলে এটা আপনি করবেন না, কারণ এই নিয়মের অঙ্ক আর দেবে না। যাদের আসে নাই তারা আপনারা এই অঙ্কটা দেখতে পারেন। তো এখানে আমি 2টা অঙ্ক লিখে রেখেছি। 2টা অঙ্ক মূলত দ্বারা 2 প্রকারের দ্বারা, একটা হচ্ছে সমান্তর দ্বারা, একটা হচ্ছে গুণোত্তর দ্বারা। সমান্তর দ্বারা থেকে একটা অঙ্ক আর গুণোত্তর দ্বারা থেকে একটা অঙ্ক। এটা আপনাদের পাঠ্য বইয়ের অঙ্ক। আমি পাঠ্য বইকে মানদণ্ড ধরে বোর্ডের যে কোনো প্রশ্ন আসুক পাঠ্য বইকে কিন্তু তারা ফলো করবেই। সুতরাং পাঠ্য বইয়ের অঙ্কগুলো আমি সলিউশন করব, আর এরই ধারাবাহিকতায় আপনারা বিগত বোর্ডে এই নিয়মে যত অঙ্কগুলো আছে আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনারা অনায়াসে পারবেন। তো আমি কোথাও পারছি না, সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্কটি হচ্ছে 2 + 4 + 6 + 8। এইভাবে যদি ধারাটা চলমান থাকে তাহলে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া হয়েছে 2550। n এর মান কত? আমরা এটার সমাধান করব। সমাধান 1। তো প্রথমে আমি আগের ভিডিওতে বলেছি যে ধারাটা যদি দেওয়া থাকে তাহলে আপনি লিখবেন দেওয়া আছে, আর যদি ধারাটা দেওয়া থাকে না তাহলে লিখবেন মনে করি। যেহেতু এখানে ধারাটা দেওয়া আছে সরাসরি, এই জন্য আপনি ধারাটি দেওয়া আছে এই হিসাবে দেওয়া আছে ধারাটির প্রথম পদ, মানে 2টা লাইন অবশ্যই মুখস্থ করে নেবেন। ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর অথবা অনুপাত। ধারাটির প্রথম পদ এটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করি। এ সমান সমান প্রথম পদ যা আছে সেটাই লিখবেন সমান সমান এ। এখন আসেন, এই ধারাটি গুণোত্তর দ্বারা নাকি সমান্তর দ্বারা? যদি দেখা যায় বিয়োগ করলে প্রতিটা পদের অন্তর সমান হয়, মানে বিয়োগফল সমান হয়, তাহলে এটা সমান্তর দ্বারা। আর যদি ভাগ করলে দেখেন সমান হয় তাহলে সেটা গুণোত্তর দ্বারা। যেমন এখান থেকে যদি আমরা 4 থেকে 2 বিয়োগ করি তাহলে 2 আসে, 6 থেকে 4 বিয়োগ করলে 2 আসে, 8 থেকে 6 বিয়োগ করলে 2 আসে, মানে প্রতিটা পদে পদে তার অন্তর হচ্ছে 2, যেখানে ধারাটি হচ্ছে সমান্তর দ্বারা। কিন্তু এখানে 4 থেকে 2 যদি বিয়োগ করেন 2 আসবে, কিন্তু 8 থেকে 4 বিয়োগ করলে 2 আসবে না, 4 আসবে, যেখানে এই ধারাটা সমান্তর হবে না, এটা অবশ্যই গুণোত্তর হবে। কীভাবে? 2 দিয়ে যদি 4কে আমরা ভাগ করি তাহলে রেজাল্ট আসবে 2, আবার 4 দিয়ে যদি 8কে ভাগ করি রেজাল্ট আসবে 2, আবার 8কে যদি 16কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসবে 2। মানে ভাগফল যদি সমান হয় তাহলে সেই ধারাটা হবে গুণোত্তর দ্বারা, আর যদি বিয়োগফল সমান হয় প্রতিটা পদে, পাশাপাশি 2টা পদের বিয়োগফল যদি সমান হয় তাহলে সেটা হবে সমান্তর দ্বারা। তাহলে প্রথম ধারাটি সমান্তর দ্বারা, এর জন্য আমরা লিখব এবং ধারাটির সাধারণ অন্তরে কি দ্বারা প্রকাশ করে? আগের ভিডিও বলেছি আমি ডি দ্বারা। ডি সমান সমান পাশাপাশি যে কোনো 2টা পদকে বিয়োগ করলে হবে। 2 থেকে আমরা যদি 4কে 2 নম্বর পদ হচ্ছে 4 বিয়োগ প্রথম পদ 2 সমান সমান কত আসে? 2। তার মানে ডি এর মান পেয়ে গেলাম 2 আর এ এর মান পেয়ে গেলাম 2। এখন বলেছে আপনাকে প্রশ্নের মধ্যে n সংখ্যক পদের সমষ্টি এত। তো আপনি একটা সূত্র মুখস্থ করবেন, n সংখ্যক পদের সমষ্টি সমান সমান n/2 ইন্টু 2a + n-1 ইন্টু ডি। দয়া করে সূত্রটা মুখস্থ করে নেবেন। আমি আবার বলছি, n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু 2a + n-1 ইন্টু ডি। এখানে যদি বলে p সংখ্যক পদের সমষ্টি তাহলে p/2 ইন্টু 2a + p-1 ইন্টু ডি। এখানে যদি আপনাকে ফার্স্টটা সংখ্যার সমষ্টি বলে তাহলে ফার্স্ট সংখ্যক পদের সমষ্টি 5/2 ইন্টু 2a + 5-1 ইন্টু ডি।
এভাবে যা বলবে, এখানে যা বলবে আপনি সূত্রের মধ্যে এনের জায়গায় সেই সংখ্যাটা অ্যাপ্লাই করবেন, দিয়ে করে এটা সূত্র, এটা মুখস্থ করে নেবেন। এখন আসেন, আপনাকে বলেছে এন সংখ্যক পদের, আমরা সূত্রটা লিখি। এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি সমান সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। আমি বারবার বলছি আপনারা এই সূত্রটা মুখস্থ করবেন, মুখস্থ না করলে আপনারা পারবেন না। এখন আমরা এর মান এবং ডি এর মান এখানে যদি বসাই তাহলে কি আসে, n/2 ইন্টু 2 ইন্টু এ এর মান হচ্ছে 2, এই যে, প্লাস n-1 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে 2। এখন যদি আমরা n/2 ইন্টু 2 দুগুণে 4 প্লাস এই 2 দ্বারা যদি গুণ করি 2n মাইনাস 2 একে 2, তাহলে কি পেলাম, 2n/2 ইন্টু 2nটা আমরা এখানে লিখে নিই, আর 4 থেকে 2 গেলে কত থাকে, প্লাসের 2 থাকে, এখানে 2 কমন আছে, 2 কমন নিতে পারি আমরা। n/2 ইন্টু 2 যদি কমন নেই তাহলে এখানে থাকবে n প্লাস, এখানে কিছু নাই 1, কমন গেলে কিছু না থাকলে 1, এই 2 এবং এই 2 ক্যান্সেল করে নিলাম, তাহলে কি থাকলো, n ইন্টু n প্লাস 1, n দ্বারা গুণ করে নেই, n এবং n-কে গুণ করলে n স্কোয়ার, n এবং 1-কে গুণ করলে প্লাস n-কে n। এখন n সংখ্যক পদের সমষ্টি আমরা পেয়েছি n² প্লাস n, বাট অঙ্কের ডাকের মধ্যে বলা হয়েছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 2550। তাহলে এই প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি, প্রশ্ন মতে বা শর্তানুসারে, প্রশ্ন মতে n² প্লাস n সমান সমান 2550। এখন যদি এটাকে আমরা এক সাইডে বাম সাইডে নিয়ে আসি তাহলে n² প্লাস n, এটা প্লাস ছিল মাইনাস হয়ে চলে আসবে বামে, 2550 ইকুয়াল টু 0। এখন এটাকে মিডিল ফ্যাক্টর করবেন, মিডিল ফ্যাক্টর করা যায় ক্যালকুলেটারের সাহায্যে। ইনশাল্লাহ আমি ক্যালকুলেটারের মিডিল টার্ম কীভাবে করা হয় আলাদা একটা ইয়েতে দেখাবো। তো এখন সাধারণ যে নিয়ম আছে, 2550 প্রথমে আপনি 5 দ্বারা ইয়ে করবেন, ভাগ করবেন, 5 বার 1 বার 0, 2550 5 দ্বারা ভাগ করলে 510। আবার যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কয়বার আসে, এখানে আসবে 1 বার, এখানে যায় না 0, 10-এর মাঝে 2 বার 102, আর 5 দ্বারা যায় না 2 দ্বারা, এখানে আসবে কত, 2 বার 5 বার, আর এখানে আসবে 1। এখন আমরা মধ্যস্থানের মধ্য সংখ্যা হচ্ছে 1, এর সহগ হচ্ছে 1, তাহলে আমরা এমন দুইটা সংখ্যা নির্ণয় করবো যে দুইটা সংখ্যা বিয়োগ করলে 1 পাই। 5 5-এ 25, 2 25-এ 50, এটা যদি 50 নেই আর এটা আছে 51, তাহলে 51 থেকে 50 মাইনাস করলে 1 থাকে, অর্থাৎ দুইটা সংখ্যা 50 এবং 51 আমরা পেয়ে গেলাম। তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে সহজে নির্ণয় করা যায়। ইনশাল্লাহ আমি ক্যালকুলেটর পরবর্তী দেখাবো। n² প্লাস 51n মাইনাস 50n, মানে বিয়োগ করলে আপনার এই মধ্যস্থানে যে সংখ্যাটা আছে সেটা থাকার কথা কি, মাইনাস 2550 ইকুয়াল টু 0। এখন যদি আমরা কমন নেই, এই দুইটার মধ্যে কমন n আছে, n কমন নিলাম, n প্লাস 51 থাকলো, মাইনাস এখানে 50 আর 2550-এর মধ্যে 50 কমন থাকবে অবশ্যই, n মাইনাসটা এই মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে, 51 থাকবে ইকুয়াল টু 0, বা n প্লাস 51, এই দুইটার মধ্যে একটা কমন নিলাম, আর n মাইনাস 50 ইকুয়াল টু 0। নিচে স্থান সংকলন হচ্ছে না বিধায় আমি পাশে নিয়ে যাচ্ছি, আপনারা নিচে লিখবেন। সুতরাং হয় n প্লাস 51 ইকুয়াল টু 0, অথবা n মাইনাস 50 ইকুয়াল টু 0। সুতরাং n সমান সমান মাইনাস 51, এটা গ্রহণীয় নয়। পদসংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, লিখে দিতে পারেন, পদসংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং n সমান সমান মাইনাস 50টা এদিকে গেলে প্লাস 50 হয়ে যাবে। তাহলে n এর মান কত পেলাম আমরা, n সমান সমান 50। সে বলছে n এর মান নির্ণয় করো, সুতরাং নির্ণয়ে মান n সমান সমান 50, এটাই হবে আনসার। তো এই ছিল প্রথম অঙ্ক। আশা করি প্রথম অঙ্ক বুঝতে কোনো সমস্যা হবে না। ক্যালকুলেশনটা আপনারা নিজের মধ্যে করতে পারেন, এটা আপনাদের ব্যাপার।
অঙ্কগুলো নোট করে নেবেন খাতার মধ্যে। এই অঙ্কগুলোর বাইরে ইনশাল্লাহ কোনো অঙ্ক বোর্ডে আসবে না। আমি এখন মুছতে পারি, মুছে নিচ্ছি। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা কী বলছে? 2 নম্বর অঙ্কটা বলেছে 2 + 4 + 8 + 16 এর দ্বারা টির এন সংখ্যক পদের সমষ্টি 254 যদি হয় তাহলে এন এর মান কত? তো দেওয়া আছে সেম দ্বারার প্রথম পদ এ সমান সমান দেওয়া আছে এখানে ও2, কিন্তু সাধারণ অন্তর হবে না। আমি আগেই বলেছি এটাকে এটার দ্বারা ভাগ করি, 2কে 4 দ্বারা 4কে যদি 2 দ্বারা ভাগ করি রেজাল্ট আসবে 2, আবার 8কে যদি 4 দ্বারা ভাগ করি রেজাল্ট আসবে 2, আবার 16কে যদি 8 দ্বারা ভাগ করি রেজাল্ট আসবে 2। তার মানে ভাগফল যদি সমান হয় তাহলে সেটা হবে সাধারণ অনুপাত। আর অনুপাতকে আমরা রেশিও মানে 8 দ্বারা প্রকাশ করতে পারি। উপরে থাকবে 4 দ্বিতীয় পদ, আর নিচে থাকবে সবসময় প্রথম পদ, ভাগ করলে কত আসে 2 = 2। এখন এন সংখ্যক পদের সমষ্টি, গুণোত্তর ধারার ক্ষেত্রে এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এন সংখ্যক, আমি সূত্রটা লিখছি আগে, এন সংখ্যক পদের, এখানে সরাসরি লিখে দিই, এন সংখ্যক পদের সমষ্টি তো সরাসরি লিখেই আছে, 1 - r⁴n / 1 - r। এই হচ্ছে একটা সূত্র, a ইন্টু, এখানে এ থাকবে অবশ্যই, হ্যাঁ, a ইন্টু, অথবা a ইন্টু r⁴n - 1 / r-1। এখন আপনারা এর মধ্যে পড়ে যাবেন যে এখানে 2টা সূত্র কেন আসলো। দেখেন 1 - r⁴n 1 - r, এখানে r⁴n - 1 r-1। এখন প্রশ্ন হচ্ছে এখানে এক আগে আর আর পরে নিয়ে এসেছি, আর এখানে আর আগে এক পরে নিয়ে এসেছি। এর কারণ কি? কারণ হচ্ছে যখন দেখবেন আর এর মানটা একের চেয়ে বড় তখন আরটাকে আগে বসাবেন। আর যদি দেখা যায় আর এর চেয়ে আর সংখ্যাটি একের চেয়ে ছোটো তখন এক আগে বসাবেন, মানে যে বড় তাকে আগে নিয়ে আসবেন। আর বড়, এক ছোটো, আর আগে, আর এক বড় আর ছোটো, তার মানে 1 আগে। তাহলে এখানে আমরা কী লিখব? আর এর মান 2 পেয়েছি, তার মানে একের চেয়ে 2 সংখ্যাটা বড়, যে কারণে আমরা সূত্র এটা নেব, আরটা আগে আসবে। তাহলে সমষ্টি সমান সমান সূত্র দয়া করে এটা লিখে নেবেন এবং মুখস্থ করে নেবেন। সমষ্টি সমান সমান a ইন্টু r⁴n - 1 / r-1। এখন যদি আমরা মান বসাই, a এর পরিবর্তে 2 বসাতে পারি, আর আর এর পরিবর্তে 2 বসাতে পারি। আর এর পাওয়ার হচ্ছে n - 1, নিচে হচ্ছে 2 - 1 সমান সমান 2 ইন্টু 2⁴n - 1, এখানে 2 থেকে গেলে 1, নিচে 1 দেওয়া লাগে না, প্রত্যেকটা সংখ্যার নিচে 1 মানে অটোমেটিকলি 1 থাকে। তো এই ছিল এন সংখ্যক পদের সমষ্টি, আমরা এটা পেলাম। কিন্তু প্রশ্নে বলেছে এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 254। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2 ইন্টু 2⁴n - 1 = 254। বা আমরা এই 2কে যদি এইদিকে নিয়ে যাই তাহলে এটা গুণে ছিল, ভাগ হয়ে যাবে। 2⁴n - 1 = 2টা নিচে চলে আসবে, 254 উপরে থাকবে। এটাকে যদি আমরা কাটি, 2 যায় 1 বার, 5-এর মধ্যে 2 যায় 2 বার, 14-এর মধ্যে 7 বার, তাহলে কত রইল? 2⁴n - 1 = 127। 1টাকে যদি আমরা ট্রান্সফার করে নিই তাহলে 2⁴n = 127, -1টা এদিকে গিয়ে +1 হয়ে যাবে, বা 2⁴n = 128। এখন 128কে আপনারা আলাদা ভাঙবেন এভাবে, 128 এটা জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যায় 64, আবার 2 দ্বারা ভাগ যায় 32, আবার 2 দ্বারা ভাগ যায় 16, আবার 2 দ্বারা ভাগ যায় 8, আবার 2 দ্বারা ভাগ যায় 4, আবার 2 দ্বারা ভাগ যায় 2। তাহলে 2 কটা আসলো? 1 2 3 4 5 6 7টা 2 আসছে। তাহলে আমরা লিখতে পারি, আমি এখানে নিয়ে আসি, বা আপনারা নিচে লিখবেন কিন্তু 2⁴n = 2⁴7। এখন এইটার ভিত্তি 2 আমরা ক্যান্সেল করতে পারি, সুতরাং n = 7, n এর মান পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় মান n = 7, এটাই হবে আনসার। তো আমি আবার বলি আপনাদেরকে,
এই অঙ্কগুলো হুবহু আপনারা মেইন বই থেকে পাবেন না। দ্বারা একটা দিবে এন সংখ্যকদের সমষ্টি, সে এখানে অন্য একটা সংখ্যা ব্যবহার করবে, এখানে অন্য একটা সংখ্যা ব্যবহার করবে। যাই ব্যবহার করুক না কেন, আপনার সিস্টেম যেটা আছে সেই সিস্টেম অনুযায়ী আপনি অঙ্ক করবেন, ইনশাল্লাহ আপনার এনের মান পেয়ে যাবেন। তো এই দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলতেছি এই দুইটা অঙ্ক আপনারা গুরুত্ব সহকারে করবেন, ইনশাল্লাহ একটা কমন পেয়ে যাবেন। বর্তমানে যে 8টা না 9টা বোর্ড আছে মাদ্রাসা সহ, সব বোর্ডের যে কোনো বোর্ডের মধ্যে 6 থেকে 7টা বোর্ডের মধ্যে মনে হয় সেই অঙ্কটা পাবেনই। তবে বিগত বছর যে বোর্ডে প্রশ্ন করেছে সেই বোর্ডের শিক্ষার্থীরা আপনারা এটা করবেন না, এটা আর আসবে না। তো আজকে এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।